ভোট দিয়েছেন কিংবা দেননি, সকলেই আমার কাছে সমান। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদে সর্বোচ্চ বাজেট উপস্থাপন করে নিজের এলাকার উন্নয়নে কাজ করে যাব মন্তব্য করেছেন কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ ৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। শপথ গ্রহণ শেষে শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় আগমন করলে লাকসাম পৌরসভার কয়েকটি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলের শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এমপি। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি, সকলেই আমার কাছে সমান। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, জনগণের উন্নয়নেই হবে আমার একমাত্র লক্ষ্য। এই ওয়াদাগুলো তো অবশ্যই, তার পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নের সর্বোচ্চ উন্নয়ন যাতে লাকসাম মনোহরগঞ্জ হয়, ইনশাআল্লাহ কিন্তু আমরা ইনশাআল্লাহ এটা করতে পারবো আপনাদের সাথে নিয়ে। সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চায়। আপনারা আমাদের কাজ করার সুযোগ দিন। আমরা আপনাদের পাশে থেকে সেবক হিসেবে মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই। লাকসাম পাইলট হাই স্কুল সহ অনেকগুলা স্কুল কলেজ থেকে শুরু করে মাদ্রাসা, অনেকগুলো মাঠ বেঁধে ফেলে গেছে। আমরা শিক্ষা খাতে আমাদের অগ্রাধিকার, অনেক ব্যয় আছে আমাদের, আমরা সংস্কার করব। আমাদের সরকার অলরেডি 6 মাসের পরিকল্পনা ঘোষণা করছে। এই রোজার মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড ট্রায়াল বেসিসে চালু হচ্ছে 8 অথবা 10টা উপজেলায়। আমরা ইনশাল্লাহ পাবো, ধৈর্য হারা হই না আমরা, ঠিক আছে? আর একটা জিনিস, আমাদের উন্নয়নে সহযোগী হবেন, আমরা নতুন বাংলাদেশ গড়ব। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির হাত ধরে লাকসাম ও মনোহরগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর আগে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান আবুল কালাম এমপিকে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।